ভাগাড়ের জিনিস জনবসতি এলাকা আসা উচিত নয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় বিপর্যয়ের জেরে চরম দুর্ভোগে স্থানীয়রা। আপাতত বেলগাছিয়ার ভাগাড়ে বন্ধ করে দেওয়া হয়েছে আবর্জনা ফেলা, আর নতুন জায়গায় জঞ্জাল ফেলতে বাধা দিচ্ছেন স্থানীয়রা। সব মিলিয়ে কার্যত ভেঙে পড়েছে হাওড়া পুর এলাকার জঞ্জাল সাফাই পরিষেবা। বেলগাছিয়ার ভাগাড়ের বিকল্প হিসাবে পুরসভার তরফে যে জায়গা বেছে নেওয়া হয়েছে সেখানে আবর্জনা ফেলায় ঘোর আপত্তি স্থানীয়দের। তাদের বক্তব্য, জগাছাকে তারা দ্বিতীয় বেলগাছিয়া হতে দেবেন না। হাওড়া ডিস্ট্রিক্টে যত গার্বেজ এখানে ভাগাড় তৈরি করা হচ্ছে, কিন্তু পাশাপাশি তো সমস্ত বাড়িঘর আছে। এই গ্যাস দুর্গন্ধে এখানকার মানুষ থাকতে পারবে না। তাই আমরা আজকে পুলিশের কাছে আমরা অভিযোগ করেছি যে আপনারা এখানে না করে দ্বিতীয় কোনো বিকল্প জায়গা নেন। আবর্জনা ফেলার বিকল্প জায়গা ঠিক করতে মঙ্গলবারই বৈঠকে বসে পুরসভা। বেলগাছিয়ার বদলে জগাছার আরুপাড়ায় জঞ্জাল ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো বুধবার সকালে আরুপাড়ায় পৌঁছে যায় একের পর এক জঞ্জাল ভর্তি গাড়ি। আবর্জনার গাড়ি দেখেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আটকে দেওয়া হয় জঞ্জাল ভর্তি গাড়ি। স্থানীয়দের বাধার মুখে পড়ে আবর্জনার গাড়ি নিয়ে ফিরে যেতে হয় পুরকর্মীদের। প্রাথমিক বিদ্যালয় আছে, এখানে লোক মর্নিং ওয়াক করতে আসে। সব থেকে বড় কথা, বেলগাছিয়া ভাগাড়ে যারা বিপর্যস্ত হয়েছে তাদেরকে এনে রাখুক, কিন্তু বেলগাছিয়া ভাগাড়ের ময়লা যেন না আনে। মানুষের সাথে সবসময় আমরা পরিষেবা দেবো, কিন্তু ভাগাড়কে ভাগাড়ের জায়গায় নিয়ে যান। এই নিয়ে আবার মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি। ববিদা আমায় ফোন করেছিল, আমি বললাম ঠিক আছে দাদা, আমি 4-5টা আরুপাড়া ছাড়া আগে প্রপোজাল দিয়েছি, আরও 4টে জায়গা আছে, সেইখানে যদি অপশনটা এক্সপ্লোর করা হয় তাহলে বেটার হয়। ববিদা বললো এটা আমার অ্যাসুরেন্স, আমার গ্যারেন্টি, তুই 1 মাস দেখ, যদি কথা বলে মানুষরা যদি শান্ত হয় তাহলে 1.5 মাস ম্যাক্সিমাম, আমার গ্যারেন্টি, তারপরে যা বলবি তাই। আগের দিন মাননীয় মন্ত্রী এসছিলেন ওই ভাগাড়ে, তখন আনফরচুনেটলি কোনো কারণবশত শিবপুরের বিধায়ক ছিলেন না ওখানে। বেলগাছিয়ায় ভাগাড় বিপর্যয়ের প্রভাব পড়েছে হাওড়া পুর এলাকার জঞ্জাল সাফাইয়ে। রাস্তায় যেখানে সেখানে জমে রয়েছে আবর্জনার পাহাড়। জঞ্জালের স্তূপ ক্রমশ বাড়ছে হাওড়া জুড়ে। আমরা রঙ্গলি মলের কাছে রয়েছি, এখানে দেখতে পাচ্ছি যে এই যে রাস্তা, সেই রাস্তার ওপরে কিন্তু বিভিন্ন জায়গায় জঞ্জালের পাহাড় হয়ে রয়েছে। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, মানে ময়লাটা ড্রেনে বের করেছে, আর কিন্তু তোলার নিয়ে নাম নেই। জায়গাটা শর্ট হয়ে যায়, গাড়ি এমনিতেই দেখছেন কনজাস্টেড এরিয়া, অসুবিধা হয় একটু গাড়ি যাওয়ার জন্যে। আপাতত হাওড়া পুরসভার জঞ্জাল নিয়ে এসে ফেলা হচ্ছে ধাপার ডাম্পিং গ্রাউন্ডে, কিন্তু আবর্জনা ফেলা নিয়ে এরকম সমন্বয়ের অভাব কেন? আর কতদিন এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে সাধারণ মানুষকে? অর্ণব মুখোপাধ্যায়, সুনীত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।